হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ বিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিট ম্যাথ বেঙ্গলি। আগের দিন আমি তোমাদের ক্লাস 11-এর লগারিজম চ্যাপ্টারটা সম্বন্ধে বুঝিয়েছিলাম এবং কিছু এক্সাম্পল সম্বন্ধে আমি এখানে করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের সেই চ্যাপ্টারই আরও কিছু এক্সাম্পল করব এবং এক্সারসাইজের কিছু অঙ্ক আমি করে দিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো। আগের দিন আমি তোমাদের 8 নম্বর পর্যন্ত এক্সাম্পল করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের 9 নম্বর থেকে শুরু করব। 9 নম্বরে দেখি কি আছে। 9 নম্বরে দেখো এই জিনিসটা দিয়ে দিয়েছে, দেখো এর বেসে এক্স আছে, এর বেসে x/16 আছে, ইকুয়াল টু এই দুটোই সেম সংখ্যার লগারিজম করছি, কিন্তু বেস দুটো পার্থক্য আছে। ঠিক আছে, এটা সমান এটা যদি হয়ে থাকে আমাকে সমাধান করতে বলেছে। সমাধান করা মানে হচ্ছে এখানে এক্সের মানটা আমার এখান থেকে ক্যালকুলেশন করে বার করাই হচ্ছে আমার এখানে মেন উদ্দেশ্য। সমাধান মানেই হচ্ছে যে আমার এক্সের মানটাই বার করা। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকে। দেখো প্রথমে কি আছে, যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি আগে লিখি। লগ অফ 2 বেস এক্স ইন্টু লগ অফ 2 বেস x/16 ইকুয়াল টু লগ অফ 2 বেস x/64। ঠিক আছে, দেখো এদের বেস দুটোর কিন্তু পার্থক্য আছে। আমরা যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেছি তার মধ্যে ম্যাক্সিমাম ফর্মুলায় কিন্তু আমার এখানে বেসগুলো কিন্তু সেম ছিল। কিছু কিছু ফর্মুলা ছিল যেগুলো কিন্তু বেসের পার্থক্য ছিল, কিন্তু ফর্মুলাগুলো ইউজ করেছিলাম। এখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার বেসগুলোকে সেম আনার চেষ্টা করব। এখানে যে বেসগুলো থাকবে সেই বেসগুলোকে সেম আনার চেষ্টা করব এখানে। তাহলে চলো দেখি, শুরু করা যাক। তাহলে এখানে কি করতে পারি, আমি এখান থেকে ড্যাট ইমপ্লাস দিয়ে কি করতে পারি, এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমি কি করব, যদি উল্টে দিই, দেখো দেখো এদের দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে দেখো সবকটা কিন্তু সেম জিনিস আছে। কিন্তু এখানে আমরা যদি উল্টে দিই, গোটাটাকেই যদি উল্টে দিই, তাহলে কিন্তু আমার বেস আর সংখ্যাটা কিন্তু উল্টে যাবে। তার মানে কিন্তু এর বেসগুলো সব সেম হয়ে যাবে। মানে হচ্ছে দেখো 1/log অফ কি করব, যে এখানে বেস 2 হয়ে থাকবে, এখানে এক্স বেস 2 হয়ে থাকবে, সেম রকমভাবে এটাও তাই হয়ে থাকবে, x/116 বা এখানে বেসটা 2 হয়ে থাকবে ইকুয়াল টু 1/log অফ x/64 বেস 16। এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেই ফর্মুলাটা হলো, আমি আগের দিনও দেখিয়েছিলাম যে এ বেস বি যদি হয়ে থাকে 1/log অফ বি বেস এ হয়ে থাকে 1। ঠিক আছে, এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম কিন্তু। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার দেখো এখানে কিন্তু দেখো বেসগুলো কিন্তু সব সেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বেসগুলো যদি সেম হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখানে দেখো কি করব, আমরা এখানে 1/log অফ বেস এক্স বেস 2 ইন্টু 1/, দেখো এটা ভাগ আকারে আছে, তাহলে এটা আমরা ভাগের ফর্মুলা মানে বিয়োগ করব, 1/log অফ এক্স বেস 2 মাইনাস লগ অফ 16 বেস 2 ইকুয়াল টু আমরা কি করতে পারি, ইকুয়াল টু হচ্ছে 1/log অফ এক্স বেস 2 মাইনাস লগ অফ 64 বেস 2 আছে। ঠিক আছে, এবার দেখো এটা তো এক্স আছে, এগুলো তো এক্স আছে, কিন্তু এগুলো তো সংখ্যা, এটাকে আমি 2 এর পাওয়ার মানে যে বেস আছে সেই বেসের পাওয়ার হিসাবে কিন্তু আমি আনতে পারবো। এটাকেও তাই করব আমরা, সেটা সেই দিকেই আগে করি। তাহলে কি করব, 1/log অফ এক্স বেস 2 ইন্টু 1/log অফ এক্স বেস 2 মাইনাস, দেখো এটা যদি 16 মানে 2^4 হয়ে থাকে, 2^4 যদি হয়ে থাকে, 2^4 যদি হয়ে থাকে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা তাহলে সামনে চলে আসবে, তাহলে লগ 2 বেস 2 মানে 1 হয়ে থাকে, তাহলে মাইনাস এটা 4 হয়ে থাকবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, একেবারে ডাইরেক্ট করে দিলাম আমি এখানে, আর লিখলাম না। 1/log অফ এক্স বেস 2 মাইনাস এটা 64 মানে হচ্ছে যে 2^6 হয়ে থাকে, তার মানে এটা 6 হয়ে থাকবে, তাই তো, তাহলে এটা 6 হয়ে থাকলো। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে যেখানে এই যে কোনাকুনি গুণ করে থাকবো, এই দুটো জিনিসকে গুণ করে এদিকে পাঠাবো আর এই দুটো জিনিসকে গুণ করে এর সাথে গুণ করব। ঠিক আছে, তাহলে যদি আমরা বা অথবা যদি আমরা এই 1/টাকে তুলে দিই, এদিকেও 1/, আছে এদিকেও 1/, আছে, তার মানে এই দুটোর গুণফল ইকুয়াল টু এই দুটোর গুণফল, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, লগ অফ এক্স বেস 2
ইন্টু লগ অফ এক্স বেস 2 মাইনাস 4 ইকুয়াল টু কী লিখতে পারি, লগ অফ এক্স বেস 2 মাইনাস 6 লিখতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা যদি আমরা ধরি এই লগ অফ এক্স বেস 2টা যদি আমরা এ ধরে থাকি, তাহলে এ ইন্টু এ মাইনাস 4 ইকুয়াল টু এ মাইনাস 6, যেখানে এ সমান আমরা কি ধরেছি, লগ অফ এক্স বেস 2 ধরেছি আমরা এখানে। ঠিক আছে, এই জিনিসটা আমরা ধরেছি এখানে এ স্কোয়ার মাইনাস 4a ইকুয়াল টু মাইনাস এ প্লাস 6, একদিকে পাঠিয়ে দিলাম সব কিছু। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6, এখান থেকে মিডিল টার্ম করলেই একেবারে সোজা ডাইরেক্ট বেরিয়ে যাবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডিল টার্ম যেমন করে সেরকম করে করবে, এটা আমি আর দেখিয়ে দিলাম না, এখানে ডাইরেক্ট লিখে দিলাম আমি এখানে। তাহলে অতএব এ সমান কত হতে পারে, 3 হতে পারে, এ মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা এটা 0 হয়ে থাকবে, তার মানে এ সমান 3 হয়ে থাকবে, আর এ সমান 2 হয়ে থাকবে। অতএব এখান থেকে কী পাচ্ছি, লগ অফ এক্স বেস 2 সমান কত হয়ে থাকবে, 3 হয়ে থাকবে, আর কি হয়ে থাকবে, আর লগ অফ এক্স বেস 2 সমান 2 হয়ে থাকবে। এখানে কি এক্সের মানটা বার করলে কী হয়ে থাকবে, এক্স সমান আমরা কি লিখতে পারি, এক্স সমান আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, 2 কিউব, তাই তো 2 কিউব লিখতে পারি। আর এখান থেকে এক্স সমান কী হয়ে থাকবে, 2 স্কোয়ার, মানে এটা 4 হয়ে থাকবে, এটা 8 হয়ে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্সের মান বার করাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। এবার আসছি আমরা 10 নম্বর কোশ্চেনে। দেখো 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো বলেছে যে লগ অফ 5 √5, তার ভেতরে √5, তার ভেতরে √5, এরকম করে ইনফিনিটি পর্যন্ত গেছে, অসীম পর্যন্ত গেছে। এটার মানটা সমান যে 1 হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি, আগে প্রথমে ধরি যেটা যার লগারিদম করব সেই সংখ্যাটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে এক্স সমান আমি ধরতে পারি যে √5, তার ভেতর √5, তার ভেতর √5, হ্যাঁ, এরকম করে ইনফিনিটি পর্যন্ত গেল। ঠিক আছে, যদি আমি এটা স্কোয়ার করে থাকি তাহলে কী হয়ে থাকবে, লগ স্কোয়ার সমান 5, একটা 5 বেরিয়ে যাবে, তাই তো, একটা স্কোয়ার করলাম তাই জন্য একটা 5 বেরিয়ে যাবে, √5 ইন্টু √5 ইন্টু √5, হ্যাঁ, ডট করে ইনফিনিটিভ গেল। দেখো এর কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হচ্ছে না, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি সমুদ্র থেকে যদি তুমি এক বালতি জল তুলে নাও তাহলে কি জলের পরিমাণটা কমে যাবে, জলের পরিমাণ যা ছিল তাই থাকবে। মানে অসীম জায়গা থেকে যদি একটা ছোট্ট জিনিস যদি তুলে নিয়ে থাকি, হ্যাঁ, 1 কেজি চালের মধ্যে থেকে যদি একটা চাল যদি তুলে নিয়ে থাকি, তাহলে কিন্তু চালের যে পরিমাণটা, সেই পরিমাণটা কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব একটা ক্ষুণ্ণ হচ্ছে না, মানে খুব একটা পরিবর্তন হচ্ছে না কিন্তু। ঠিক আছে, অখণ্ডই থেকে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, সেরকম ব্যাপারটা এখানে। তাহলে এক্স স্কোয়ার মানটা কিন্তু 5 ইন্টু এই জিনিসটা পড়ে থাকবে, এই জিনিসটা মানে কিন্তু আমরা এক্স ধরেছিলাম। ঠিক আছে, এই জিনিসটা মানে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এটা 5x লিখতে পারি, এক্স স্কোয়ার সমান 5x লিখতে পারি। ঠিক আছে, তাহলে অতএব এক্স সমান কি লিখতে পারি, 5 লিখতে পারি, যেহেতু এক্সটা নট ইকুয়াল টু 0, কিন্তু দেখতেই পাচ্ছ এক্সটা কিন্তু 0 নয়, কারণ যে এক্সটা যেটা ধরেছিলাম সেটা কিন্তু 0 হতেই পারে না কখনো। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, লগ 5 বেস 5 সমান, তাহলে এটা 5 লিখতে পারি। তাহলে এই জিনিসটাই, এটা তো এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মানটা কত বেরোলো, এই জিনিসের মানটা কত বেরোলো, এই জিনিসের মানটা কিন্তু 5 বেরোলো। তাহলে লগ 5 এর জায়গায় আমি 5 লিখবো, শুধুমাত্র 5 বেস 5 সমান আমি কত ধরবো, 1 হয়ে গেল। তাহলে এইটুকুই জিনিসটা 1 হয়ে গেল আমার এখানে, প্রুফ বলে লিখে দিলাম। ঠিক আছে, দেখো এবার হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা কী বলেছে যে দেখাও যে এই যে লগ 2 বেস 10 যে মানটা, সেই মানটা 1/3 এবং 1/4 এর মধ্যে থাকবে, সেটা আমাকে দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করে দেখাই এবার দেখি। দেখো একটা জিনিস তো লক্ষ্য করো, দেখো আমরা তো জানি যে 8টা ছোটো হয়ে থাকে 10-এর থেকে, এটা তো আমরা জানি। ঠিক আছে, তার মানে কি 8 মানে কতর পাওয়ার লিখতে পারি, 2 কিউব লিখতে পারি, সেটা তো আমার 10-এর থেকে সবসময় ছোটো হয়ে থাকে, তাই তো। আচ্ছা, এই 8 দিয়ে কেন লিখলাম তার কারণটা আমি পরে বলছি এখানে। ঠিক আছে, তাহলে এটা দেখো 8টা 10-এর থেকে ছোটো, তার মানে 2 কিউব, এটা যে লেস দেন 10 হয়ে থাকবে। ঠিক আছে, এবার যদি উভয় পক্ষে যদি লগ লাগিয়ে দিই, তাহলে লগ অফ 2 কিউব এটা অবশ্যই কিন্তু লগ অফ 10 হয়ে থাকবে। যদি এ লেস দেন যদি এম হয়ে থাকে, এ লেস দেন যদি এম হয়ে থাকে, তাহলে কিন্তু লগ অফ এ লেস দেন লগ অফ এম হয়ে থাকবে। কিন্তু বেস যাই হোক না কেন, বেস যা হোক একটা আছে কিন্তু। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই বেসগুলো কিন্তু 10 হয়ে থাকবে। ঠিক আছে, এখানে বেস যা হোক থাকতেই পারে, যা থাকবে সেম থাকবে, কিন্তু এখানে আমি সেম বেসেই নিতে পারবো আমি এখানে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে থাকবে, এই জিনিসটা হয়ে থাকবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে 3টা কমন যেতে পারে, এখান থেকে 3 লগ
টু বেস 10 লেস দেন 10/10 মানে কত হয়েছে 10 বেস 10 মানে কত হচ্ছে 1 হয় এটা। তাহলে এটাকে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে আমার কত হয়ে থাকবে লগ 2 বেস 10 সমান 1/3। তাহলে 1/3 থেকে আমার কি হয়ে গেল 1/3 থেকে আমার কিন্তু এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে দেখাতে হবে 1/4-এর 1/3 থেকে 1/4-এর মধ্যে আছে মানে কি, তাহলে 1/3 থেকে যদি ছোটো হয়ে থাকে এটা তাহলে 1/4-এর থেকে এটা বড় হয়ে থাকবে, তাহলে এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা এবার যদি দেখাতে যায় তাহলে এবার আমি কি করব, এবার আমি দেখো আগেরটা নিয়েছিলাম 8 আর 10-এর মধ্যে সম্পর্ক নিয়েছিলাম, এবার দেখো এবার আমি 10 আর 16-র মধ্যে সম্পর্ক নেবো। কেন নিচ্ছি তার কারণটা আমি পরে বলছি এখানে। ঠিক আছে, একই রকমভাবে আগেও যেটা বললাম সেটার কারণটাও আমি পরেই বলবো এখানে। তাহলে এটাকে আমি লিখতে পারি 2^4 হিসাবে লিখতে পারি। তাহলে এটা আমি লিখতে পারি লগ 10 বেস 10, উভয় পক্ষ যদি বেস 10-এর সাপেক্ষে লগারিজম নিয়ে থাকি তাহলে লগ বেস 10 2^4। ঠিক আছে, তাহলে এটা সমান আমি বলতে পারি যে 4 ইন্টু লগ 2 বেস 10 লিখতে পারি। সেখান থেকে এটা সমান তো 1 আমার, তাহলে 1/4 লেস দেন লগ অফ 2 বেস 10। তাহলে আমার এখান থেকে লগের মানটা 1/4 এবং লগ 2 এর মানটা 1/4 এবং 1/3-র মাঝখানে থাকলো। এটা আমার প্রমাণ হয়ে গেল। এই যে 1 নম্বর প্রমাণ, এই যে 1 নম্বর প্রমাণ, এই 1 নম্বর প্রমাণ এবং এই যে 2 নম্বর প্রমাণ, এই 2 নম্বর প্রমাণ এটা। তাহলে সেখান থেকে আমি 1 নম্বর 2 নম্বর কন্ডিশান স্যাটিসফাই করলে এই কন্ডিশানটা আমি এখানে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার তোমাদের কোশ্চেন বলতেই পারো যে এখানে আমি এখানে 8 আর 10 কেন ধরলাম, আমি যদি অন্য কিছু ধরতাম, 8 আর 10-এর জায়গায় যদি অন্য কিছু ধরতাম বা 8-এর জায়গায় যদি আমি অন্য কিছু ধরতাম 9, 10 ধরতাম তাহলে কি আমার হতো না? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু বেসটা 10 দেওয়া আছে, তাই জন্য কিন্তু আমি এখানে 10টা ধরেছি। ঠিক আছে, বেসটা যেহেতু 10 দেওয়া হয়েছে তাই জন্য আমি 10-এর এদিক এবং 10-এর ওদিকে দুটো সংখ্যা ধরেছি। এটা 10-এর এদিকে 8 ধরেছি, এখানে 16 ধরেছি। আচ্ছা, 8 কেন ধরলাম, আমি 9 কেন ধরতে পারি না? 10-এর এদিকেই থাকতো আমার এখানে। আচ্ছা, এখানে 16 কেন ধরলাম, এখানে 15 বা 11 কেন ধরতে পারলাম না আমি এখানে? তার কারণ হচ্ছে দেখো এখানে যেহেতু 8 ধরেছি, 8টা দেখো কার পাওয়ার হিসাবে, 2 এর পাওয়ার হিসাবে, আর কার চেয়েছে এখানে 2 চেয়েছে। ঠিক আছে, এখানে যদি আমার 3 থাকতো 2 এর জায়গায় তাহলে 3-র পাওয়ার হিসাবে লিখতাম, তাহলে 3² আমরা 9 লিখতাম এখানে কিন্তু তাহলে আমরা। ঠিক আছে, একই রকমভাবে এখানে কিন্তু 27 লিখতে পারতাম তখন আমাদের 16-র জায়গায় 27 লিখতে হতো। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে কি কারণের জন্য আমি লিখছি এখানে। তাই জন্য আমি এখানে 8 লিখেছি যাতে 2 কিউব আকারে আমি আনতে পারি, যেহেতু 2 এর পাওয়ার হিসাবে নিয়ে আসতে পারি। কারণ যেখানে যে সংখ্যাটার আমার লগারিজম করতে বলেছি সেই সংখ্যাটা কিন্তু 2 আছে, তাই আমি 2 এর পাওয়ার হিসাবে এখানে একটা সংখ্যা ধরেছি যেটা 10-এর থেকে কম। আর 10টা কারণ ধরা হচ্ছে কারণ এটা বেশি আছে বলে, তাই জন্য দেখো এখানেও 10 ধরেছি, এখানেও আমি 10 ধরেছি, তাই জন্যই আমি এখানে ধরেছি। তাহলে বুঝতে পেরেছো, এখানে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত। এবার আমি আসছি নেক্সট কোশ্চেন। 12 নম্বরটা কি বলেছে দেখো, যদি এটা হয়ে থাকে এবং এটা যদি হয় তবে দেখাতে বলেছে যে এটা সমান 1 হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা সমান যে 1 হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, চলো তাহলে দেখি কি করা যেতে পারে এখানে আমার। আচ্ছা, প্রথমে যেটা দিয়ে দিচ্ছে সেটা আমরা লিখি আগে। কি দিয়েছে, r/r1 প্লাস log of r2/r1 বেস ই, সেটা সমান কি দিয়ে দিয়েছে 1 দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে r2 সমান দেখো আর বলেছে, তাহলে এই r2-র জায়গায় আমি আরটা বসতে পারি এখানে। তাহলে r/r1 প্লাস লগ বেস ইটা লিখে দিলাম আগে, r/r1 সমান কি লিখছি 1 লিখছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত লিখতে পারলাম আমরা। এখান থেকে কি লিখতে পারি, r/r1 প্লাস, দেখো এই দুটো গুণ আকারে আছে, আমি যদি ধরি যে আর ইন্টু এই যে এখানে r/r1 আছে, তো আমি যদি ধরি একটা সংখ্যা এবং r/r1 যদি একটা সংখ্যা ধরি তাহলে এটা গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে যোগ আকারে আসতে পারে। তাহলে লগ বেস প্লাস লগ r/r1 বেস সমান 1, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে বেস মানে হচ্ছে 1 হয়ে থাকে, r/r1 প্লাস লগ অফ r/r1 বেস সমান প্লাস 1, এটা তো 1 হয়ে থাকে, 1 সমান 1 হয়ে থাকবে, এই 1 কেটে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কি, এটা প্লাস এটা সমান 0 পড়ে থাকবে, তাই তো r/r1 প্লাস লগ অফ r/r1 বেস সমান 0, এই জিনিসটা আমার এখানে পড়ে থাকলো, তাই তো। তাহলে এবার কি লিখতে পারি, আমি এখান থেকে লিখতে পারি যে
আর বাই আর ওয়ান সমান মাইনাস অফ লগ আর বাই আর ওয়ান বেস ই, এই জিনিসটা আমি এখানে লিখতে পারি। ঠিক আছে, এই জিনিসটা তাহলে আমি এখানে লিখতে পারি। এবার তাহলে কি হতে পারে, এবার তাহলে দেখো কি হয়, এবার তাহলে দেখো এইটা সমান কত হয়ে থাকবে সেটা আমি আগে দেখি। আগে এইটা সমান আমি দেখো, এটা সমান আমি লিখতে পারি যে লগ অফ আর ওয়ান বাই আর লিখতে পারি, বেশি এটা লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, দেখো আগে মাইনাস লগ অফ আর বাই আর ওয়ান বেস ই সমান আমি এটাকে লিখতে পারি, দেখো মাইনাস নিলাম, এখানে বিয়োগ আছে যেহেতু তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ, মানে ভাগ আছে যেহেতু তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে থাকে, আর বেস ই মাইনাস লগ অফ আর ওয়ান বেস ই, সেটা সমান কী হয়েছে মাইনাস লগ অফ আর বাই বেস ই প্লাস লগ অফ আর ওয়ান বেস ই, সেটা সমান কি লিখতে পারি লগ অফ আর ওয়ান বেস ই মাইনাস লগ অফ আর বেস ই, সেটা সমান আমি বলতে পারি লগ অফ আর ওয়ান বাই আর বেস ই, এটা আমরা বলতে পারছি এখান থেকে। তাহলে ঠিক আছে, তাহলে এই জিনিস সমান এই জিনিস সমান আমি এই জিনিস আমি লিখতে পারি তাহলে এখানে। ঠিক আছে, সেটাই আমরা এখানে লিখেছি। এবার আমাকে কি প্রমাণ করতে দিয়েছে দেখো, এটা ইন্টু এটা সমান আমার ওয়ান হবে, সেটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষ বলে লিখি, যে জিনিসটা দিয়ে দিচ্ছে সেই জিনিসটা লিখি, আর ওয়ান বাই আর লগ আর ওয়ান বাই আর বেস ই, এই জিনিসটা আমরা লিখলাম এবার। ঠিক আছে, এবার দেখো আর ওয়ান বাই আর মানে কত বেরিয়েছে, বেস ই মানে হচ্ছে আর বাই আর ওয়ান বেরিয়েছে, তাহলে এটা আমরা লিখব আর বাই আর ওয়ান, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলে কত ওয়ান, এটা হচ্ছে টু, তাহলে এটা সমান ডান পক্ষ ওয়ান বেরিয়ে গেল। ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। তাহলে আচ্ছা, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এখানে তোমাদের গুণোত্তর প্রগতি এবং সমান্তর প্রগতি কথাটা ইউজ করেছে। আচ্ছা, তোমাদের প্রগতি যে চ্যাপ্টারটা ছিল, গুণোত্তর প্রগতি এবং সমান্তর প্রগতির যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটা তোমাদের করানো হয়নি। শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে যদি এ বি সি এই তিনটে যদি গুণোত্তর প্রগতিতে থেকে থাকে, তাহলে আমরা বলতে পারি এ বাই বি সমান বি বাই সি, এই আকারে আমরা লিখতে পেরে থাকি। ঠিক আছে, এ বাই বি সমান বি বাই সি আকারে লিখতে পেরে থাকি। গুণোত্তর প্রগতির প্রথম পদ যদি এ হয়ে থাকে, তাহলে এ ইন্টু আর পরের পদটা এ আর স্কোয়ার এ আর কিউব, এরকম করে এনতম পদটা হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এন প্লাস ওয়ানতম পদটা হবে এ আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এরকম করে থেকে থাকে। ঠিক আছে, এবার যদি বলে এনতম পদ পর্যন্ত যদি গুণোত্তর প্রগতির পদগুলো কেমন হয়ে থাকে, তাহলে এ ইন্টু আর এ আর স্কোয়ার এ আর কিউব, এরকম করে চলতে থাকে, যেখানে এ হচ্ছে যে প্রথম পদ এবং আর হচ্ছে যে সাধারণ অনুপাত। ঠিক আছে, সাধারণ অনুপাত বলা হয়ে থাকে, প্রথম পদ বলা হয়ে থাকে এটাকে প্রথম পদ, এবং আরটাকে বলে হচ্ছে সাধারণ অনুপাত বলা হয়ে থাকে। গুণোত্তর প্রগতির যে সংখ্যাগুলো থেকে থাকে সেটা এরকম করে থেকে থাকে। ঠিক আছে, যদি ধরো এ সমান তুমি যদি ধরো 2 এবং আর সমান যদি তুমি ধরো 3 যদি ধরে থাকো, তাহলে গুণোত্তর প্রগতির সংখ্যাগুলো যে প্রগতিটা যেমন থাকবে সেটা হবে যে 2 থাকবে, তারপরের সংখ্যাটা হবে যে 2 ইন্টু 3 মানে 6 হয়ে থাকবে, 2 ইন্টু টি স্কোয়ার মানে 9 দুগুণে 18 হয়ে থাকবে, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে। আর সমান্তর প্রগতি যেটা আছে কথাটা, সমান্তর প্রগতি জিনিসটা কি, যদি বলে এ বি সি এই যে তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, মানে হচ্ছে যে তার মানে হবে যে এ মাইনাস বি সমান বি মাইনাস সি, এই ফর্মে দেখতে পাবে। এই ফর্মে যদি থেকে থাকে এই তিনটে সংখ্যা, তাহলে আমরা বলতে পারি এটা সমান্তর প্রগতিতে আছে। একই রকমভাবে যেটা গুণোত্তর প্রগতির ক্ষেত্রে বললাম যে এ বি সি যদি আমার বলে থাকে যে গুণোত্তর প্রগতিতে আছে, তার মানে এই ফর্মে থাকবে, এই ফর্মে থাকা মানেই হচ্ছে যে তারা গুণোত্তর প্রগতি থাকা। এ বাই বি সমান বি বাই সি যদি হয়ে থাকে, তাহলে তারা গুণোত্তর প্রগতি থাকবে। আর সমান্তর প্রগতির ক্ষেত্রে এ মাইনাস বি সমান বি মাইনাস সি যদি হয়ে থাকে, তাহলে তারা সমান্তর প্রগতিতে থাকবে। আচ্ছা, সমান্তর প্রগতির যে পদগুলো হয়ে থাকে সেগুলো কেমন দিকে থাকে, সেগুলো হচ্ছে যে এ কমা এ প্লাস ডি কমা এ প্লাস 2d কমা এরকম করে চলতে থাকে। এনতম পদটা হচ্ছে যে এন মাইনাস 1d এ প্লাস, আর এন প্লাস ওয়ানতম পদটা হচ্ছে যে এন ডি হয়ে থাকে, এরকম করে থেকে থাকে। ঠিক আছে, যেখানে এ হচ্ছে যে প্রথম পদ
এবং ডি হচ্ছে যে সাধারণ অন্তর, অন্তর বলা হয়ে থাকে, সাধারণ অন্তর বলা হয়ে থাকে। ঠিক আছে, যদি বলা হয় যে এনতম পদ পর্যন্ত সংখ্যাগুলো কেমন হয়ে থাকে, তাহলে এ প্লাস ডি, এ প্লাস টু ডি এরকম করে লেখা যেত। যেমন গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে যেমন করেছিলাম এ কমা এ আর, যেমন করেছিলাম এখানে এ মাইনাস এন মাইনাস ওয়ান, এটা এন হবে, এটা সরি এটা এন হবে, এটা এন প্লাস ওয়ান হবে না। ঠিক সেই রকম করেই এখানেও এরকম করে সংখ্যাগুলো থেকে থাকে। ঠিক আছে, আরও ডিটেলসে যখন চ্যাপ্টারটা যখন পড়াবো তখন ডিটেলসে আরও বলবো। শুধুমাত্র জেনে রাখো যে এর যে যদি তিনটে সংখ্যা যদি সমান্তর প্রকৃতি থেকে থাকে তাহলে এরকম দেখতে হয়ে থাকে, বা এরকম দেখতে হলেই তারা সমান্তর প্রকৃতি থাকবে। আর গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে ঠিক এই কেসটা হয়ে থাকে, যদি তিনটে সংখ্যা এরকম থেকে থাকে তাহলে এরকম দেখতে হবে, বা এরকম থাকলে সেই সংখ্যাটা আমার গুণোত্তর প্রকৃতি থাকবে। এবং এর যে প্রথম পদটা সেটা হচ্ছে এ, এবং এনতম পদ হচ্ছে যে এটা কিন্তু এনতম পদ, এটা এনতম পদ নয়, কিন্তু এটা এন প্লাস ওয়ানতম পদ। ঠিক আছে, এটা এনতম পদ। একই রকমভাবে এই ক্ষেত্রেও তাই হয়ে থাকে, এটা হচ্ছে যে প্রথম পদ হয়ে থাকবে, এবং এনতম পদ হচ্ছে যে এটা কিন্তু এন প্লাস ওয়ানতম পদ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার আমি তোমাদের এই যে এসএন দেব বইয়ের যে অনুশীলনীতে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো তোমাদের এখন করাবো। ঠিক আছে, প্রথমেই দেখো যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা হচ্ছে যে, দেখো কি বলেছে যে লগ অফ 49 বেসে আছে √7 এর মানটা বার করতে বলেছে। ঠিক আছে, এর মান কি করে বার করব? দেখো এই যে 49কে √7 পাওয়ার হিসাবে যদি আনতে পারি তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে থাকবো। তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেতে, আচ্ছা 49 মানে কি 7 স্কোয়ার হয়ে থাকে, তাই তো? তাহলে 7 মানে কি হয়ে থাকে √7 স্কোয়ার হয়ে থাকে, তাই তো? 7 মানে হচ্ছে √7 স্কোয়ার, কারণ এটা রুট মানে 1/2, 1/2 ইন্টু 2 যদি করে থাকে তাহলে এটা 1 হয়ে থাকবে, তাই তো? √7 মানে হচ্ছে যে √7 স্কোয়ার। তাহলে 7-এর জায়গায় যদি √7 আমি বসাই তাহলে এটা আমার কত হয়ে থাকবে? এটা 7-এর জায়গায় যদি, তাহলে 49 সমান আমার কত হয়ে থাকবে? √7 স্কোয়ার, তার মানে কত হয়ে থাকবে? √7 √7 হয়ে থাকবে তাহলে আমার এটা। ঠিক আছে, তাহলে আমার এটা কি লিখবো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে লগ অফ √7 এখানে লিখবো, তাহলে এটা সমান কত হয়ে থাকবে? 4 হয়ে থাকবে অ্যান্সার। ঠিক আছে, ডি নম্বর অ্যান্সারটা। 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা বলেছে যে লগ অফ 1/41 বেস 3, বেসে কত আছে? 3 আছে। ঠিক আছে, 81টাকে আমার 3-র পাওয়ার হিসাবে আনবো, 3-র পাওয়ার হিসাবে আনবো। 81 মানে কত হবে? 81 মানে হচ্ছে 3^4 হয়ে থাকবে। 81 মানে 3^4 হয়ে থাকে। 1/81 মানে হচ্ছে যে 3^-4 হয়ে থাকবে, তাই তো? 3^-4 থাকে। 1/81 মানে হচ্ছে যে 81^-1। ঠিক আছে, আর এটা মানে হচ্ছে যে 3^4 হয়ে থাকে, তাহলে 3^-4 হয়ে থাকবে, তাই তো? তাহলে এটা সমান আমরা কি লিখবো? যে লগ অফ 3^-4 বেস 3 সমান কত হবে? -4 হয়ে থাকবে অ্যান্সার। এটা হচ্ছে ডি নম্বর অ্যান্সারটা। ঠিক আছে, তারপরে হচ্ছে যে 3 নম্বরটা কি বলেছে দেখি। 3 নম্বরটা বলেছে যে লগ অফ 2^-8 বেস 4, এটার মানটা কত হবে? আচ্ছা, বেসে কত আছে? 4 আছে, তাই তো? বেসে যদি 4 থাকে তাহলে এই সংখ্যাটা যদি আমি 4 আনতে পারি তবে এর একটা পূর্ণ সংখ্যার যে অপশানগুলো দিচ্ছে সেই পূর্ণ সংখ্যা পেয়ে থাকবো আমরা। তাহলে এটাকে আমরা 4 আনার চেষ্টা করব। এটাকে যদি 4 আনতে চাই তাহলে আমার কি করতে হবে? তাহলে আমি দেখো এখান থেকে কি করতে পারি। তাহলে আমার একটা কাজ করতে পারি, দেখো 2^-8 সমান আমি লিখতে পারি তো 2 স্কোয়ার ইন্টু -4 এরকম করে লিখতে পারি। তাহলে দেখো যদি এটা ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে -8 হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা সমান আমি লিখতে পারি 4 তাহলে এটা আমি লিখতে পারি যে লগ অফ 4 বেস 4 সমান কত লিখতে পারি? -4 লিখতে হবে। তাহলে এটা কত নম্বর অ্যান্সার? এ নম্বর অ্যান্সারটা হবে। ঠিক আছে, 3-এরটা হয়ে গেল। এবার 4-এরটা কি বলেছে? 4-এরটা বলেছে যে লগ অফ 1/125 বেস 25, তাই তো? তাহলে 1/125 কত হয়? 125 সমান 25-এর কত হবে? 25 ইন্টু 25, না 25 হবে না, 5 কিউব হয়ে থাকে, তাই তো? 5 কিউব হয়ে থাকে, 5 কিউব হয়ে থাকে। আচ্ছা, এর বেসে কিন্তু 25 আছে, তাহলে 25-এর পাওয়ার হিসাবে কিন্তু আমি এটাকে আনতে পারছি না। এটা কিন্তু আমি 25-এর পাওয়ার হিসাবে আনতে পারছি না, এটা কিন্তু 5-এর পাওয়ার হিসাবে আনছি।
আনতে পারবো কিন্তু। তাহলে এটাকে আমি প্রথমে কাজ করব যে এটাকে এক কাজ করি, এটা আগে প্রথমে লগ অফ 125 মানে হচ্ছে যে 5 হয়ে থাকে, তাহলে 1/125 মানে 1/125 মানে হচ্ছে যে 5⁻³ হয়ে থাকবে, তাই তো? 5⁻³ বেসে কত আছে 25 থাকলো, ঠিক আছে। পাওয়ারটা সামনে চলে যাবে, লগ অফ 5 বেস 25 লাগলো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা উল্টে দেবো, আমরা যে উল্টের কাজটা করে থাকি, ঠিক আছে। 1/log অফ কী হয়ে থাকবে, বেসে থাকবে 5 থাকবে, আর এটার সংখ্যাটা হবে 25 হয়ে থাকবে, ঠিক আছে। -3 × 1/log অফ 5² 25 মানে 5², তাহলে এটা -3/2 1/log অফ 5 বেস 5, এর 5 বেস 5 মানে 1/1 মানে 1 হয়ে থাকবে, তাহলে -3/2 হচ্ছে যে এর অ্যান্সারটা হয়ে থাকবে। তাহলে এর অ্যান্সার কত হয়ে থাকবে, -3/2 হয়ে থাকবে, ঠিক আছে। অপশন নম্বর কত হয়ে থাকবে, অপশন নম্বর হচ্ছে ডি হয়ে থাকবে। এটা ডাইরেক্ট আরেক রকমভাবেও করা যেতে পারে, যেমন দেখো 125 আছে, তো 125কে আমরা কি করতে পারি, দেখো 5Q আনতে পারলাম, ঠিক আছে। 5Q আনতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি তো এরকম করে, যে এটাকে লিখতে পারি স্কোয়ার ইন্টু 3/2 আকারে লিখতে পারি, তাহলে 5Q এরকম হবে। তাহলে তখন 25 হয়ে থাকবে 3/2, এটা হয়ে থাকবে। তাহলে 1/125 মানে কত হয়ে থাকবে, 1/125 মানে তাহলে এটা হয়ে যাবে -25⁻³ এটা ডাইরেক্ট তখন বসে যাবে, এখানে তখন ডাইরেক্ট বসে গেলো, তাহলে -3/2 একবারে ডাইরেক্ট বেরিয়ে যাবে। এত স্টেপগুলো করতে হবে না, ঠিক আছে। এবার আসছি নেক্সট কোশ্চেন হচ্ছে কত নম্বরটা, 5 নম্বরটা। আচ্ছা 5 নম্বরটা কি বলেছে দেখি, 5 নম্বরটা বলেছে লগ অফ 81 বেসে আছে 1/3, তাই তো? বেসে আছে 1/3 আছে এখানে, ঠিক আছে। লগ অফ 81টাকে আমাকে 1/3, আচ্ছা এটাকে 3-র পাওয়ার হিসাবে লিখি। 3-র পাওয়ার হিসাবে যদি লিখি, তাহলে আমি এটাকে লিখতে পারি 3⁴, তাই তো? 27 27 3 81 হয়ে থাকবে, তাই তো? তাহলে এটা 1/3, কিন্তু এটা 1/3 তো নয়, এটা তো 1/3 নয়, এটা তো হচ্ছে 3⁴। এটা এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম নয়, তাহলে বেস আর এটা কিন্তু সেম নয়, যে আমি এটাকে 1 করতে পারবো না সামনে নিয়ে এসে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করতে পারি, এক কাজ করি, 4টাকে সামনে পাঠিয়ে দিয়ে লগ অফ 1/3 বেস 3 লিখলাম, ঠিক আছে। 3কে আমি দেখো কি করতে পারি, 3কে আমি করতে পারি, দেখো এর পাওয়ারে তো 1 আছে, এর 1 আছে, তাহলে 3⁻1 আমি করতে পারি না। 1 মানে হচ্ছে 1/3⁻1, এই জিনিসটা আমি লিখতে পারি তো এখানে। 3-র পাওয়ারে কত আছে, 1 আছে, তো 1টাকে আমি কী করতে, 1 পজিটিভ 1 মানে কী করতে পারি, একটা 1কে আমি -1 × -1 করতে পারি না। -1 × -1 যদি করে থাকি, একটা মাইনাস পাওয়ারে -1টা ভেতরে থাকলো, একটা বাইরে থেকে থাকলো, তাহলে সেটা ভেতরে যেটা থাকলো, তাহলে 3⁻1 মানে 1/3 হয়ে গেল, তাহলে এটা সমান -1 2⁻1 হয়ে গেল। তাহলে সেটা সমান আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি 4 × log অফ 1/3 বেশি থাকলো 1/3⁻1, এটা লিখলাম। এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে -4 হয়ে গেল। লগ অফ 1/3 বেসে 1/3 সমান কত হলো, -4। এটা হচ্ছে যে অ্যান্সার হয়ে থাকবে কত দাগের, 5-এর, তাহলে ডি এর অ্যান্সারটা হয়ে থাকলো এটা। 6 নম্বরটা দেখি, 6 নম্বরটা কী বলেছে দেখো, 6 নম্বরটা বলেছে যে লগ অফ 32 বেসে কত আছে 2√Q। আচ্ছা এটা মানে হচ্ছে দেখো, এটা মানে হবে যে দেখো, তাহলে এটা কি হয়ে থাকবে, লগ অফ 2-এর পাওয়ার হিসাবে কত থাকবে, 2⁵ হয়ে থাকবে, ঠিক আছে। আর এটা মানে হচ্ছে যে 2⁻1/3 কিন্তু, ঠিক আছে, 1/3 কিন্তু। তাহলে এর বেসে যেটা আনতে হবে সেটা 2⁻1/3-র আকারে আনতে হবে, যেটা বেসে যেটা আছে তার আকারে যদি আনতে গেলে, তাহলে 1/3-র আকারে আনতে হবে। তাহলে এটাকে আনতে গেলে আমি কি করব, 2⁵ তো থাকবে, 1/3 যদি লিখি, তাহলে একটা 3 গুণ হবে, 3 × 5 = 15 হবে। এবার দেখো এই ক্যালকুলেশন করে দেখো, গুণ করে দেখো, 5ই আসবে, তাহলে 2⁻1/3 আসলো। তাহলে এটা সামনে চলে গেলে কত হবে, 15। আর এটা মানে সেম হয়ে থাকবে, এটা এ যদি ধরে থাকে, এটাও এ এটাও এ, তাহলে এ বেস এ মানে হচ্ছে যে 1 হয়ে থাকবে, তাহলে এটা 15 হয়ে থাকবে অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে এটার অপশান নম্বর কত হবে, সি নম্বর অপশানটাই হয়ে থাকবে। এবার দেখো কি বলেছে, লগ অফ 1/3 বেস এক্স
সমান যদি -1/3 হয় তাহলে এক্সের মানটা আমাকে বার করতে বলেছে। এখান থেকে আমাকে এক্সের মানটা বার করতে বলেছে। আচ্ছা, এরকম আকারে থাকলে আমি কি লিখতে পারি? এরকম আকারে যদি থাকে তাহলে আমি এখান থেকে সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারি? x⁻−1/3 = 1/3 লিখতে পারি তো? এই জিনিসটা তো আমি লিখতে পারি এখানে, না? সেই জিনিসটাই আমি এখানে লিখবো যে এটা সমান, এটা যদি হয়ে থাকে তাহলে এরকম আকারে আমি লিখতে পারি। তাহলে সেটা সমান আমি কি লিখতে পারি এখানে? তাহলে আমি লিখতে পারি যে এখানে কি লিখবো, এক্স যদি 27 হয়ে থাকে তাহলে কত হয়ে থাকবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এক্স যদি 27 হয়ে থাকে, 27⁻1/3 মানে কত হয়ে থাকবে? 3 হয়ে থাকে। এবার যদি তার সামনে যদি মাইনাস বসিয়ে দিই তাহলে এটা -1 মানে 1/3 হয়ে থাকলো। তাহলে এক্সের মানটা কত হয়ে থাকবে? এক্সের মানটা হচ্ছে 27 হবে। দেখো, তাহলে এক্সের মানটা কত হবে? 27 হয়ে থাকবে এক্সের মানটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত সি নম্বর অপশানটা এখানে। এবার 8 নম্বরটা কী আছে দেখো। 8 নম্বরটা বলেছে যে log of 0.25√/x এই জিনিসটা সমান যদি 4 হয়ে থাকে তাহলে এটাকে আমি যে সূচকের আকারে যদি লিখে থাকি তাহলে আমি লিখতে পারি যে কি লিখতে পারি, √(x⁴) সমান 0.25, তাই তো? এই জিনিসটা আমি লিখতে পারবো এখান থেকে তাহলে আমি লিখতে পারি যে x² সমান 0.25, তাহলে সেখান থেকে লিখতে পারি x সমান 0.5 হয়ে থাকবে। ঠিক আছে, 0.5 হয়ে থাকবে, x সমান 0.5 মানে বি নম্বর অপশানটা। এবার আসছি 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখি। 9 নম্বর কোশ্চেনটা বলেছে যে যদি log of 243 সমান 10 হয়ে থাকে তাহলে এক্সের মানটা নির্ণয় করতে বলেছে। এক্সের মানটা নির্ণয় করছে একরকমভাবে সূচকের মতো করে লিখবো আমি এখানে। তাহলে x⁻10 সমান কত লিখতে পারি? 243, এই জিনিসটা আমি লিখতে পারি এখানে। x⁻10 সমান 243। আচ্ছা, এটা সমান আমি কি লিখতে পারি? 3⁵ লিখতে পারি। ঠিক আছে, 3⁵ লিখতে পারি। আর 10-এর পাওয়ার হিসাবে আনতে গেলে তাহলে √3⁻10 হবে। তাহলে এক্স সমান কত হবে? √3 হয়ে থাকবে এটা অ্যান্সারটা। তাহলে কত নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে? ডি নম্বর অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, 10এরটা দেখি কী বলেছে। 10এরটা বলেছে যে log of 7x - 5/10 সমান যদি 2 হয়ে থাকে তাহলে এক্সের মানটা আমাকে এখান থেকে বার করতে বলেছে। একই রকমভাবে আমরা করব। 2⁻10 সমান কী হয়ে থাকবে? 2⁻10 বলছি, 10⁻2 সমান কত হয়ে থাকবে? 7 × x - 5, তার মানে এটা সমান কত হয়ে থাকবে? তার মানে হয়ে থাকবে যে 7x সমান হয়ে থাকবে যে 100 + 5 মানে 105 হয়ে থাকবে। হ্যাঁ, 15 × 7 = 105 হয়ে থাকে। তার মানে এক্সের মানটা কত হয়ে থাকবে? 15 হয়ে থাকবে। তাহলে এক্সের মানটা 15 হয়ে থাকবে এখান থেকে। 10 নম্বরটা। 11 নম্বরটা কী বলেছে দেখি। 11 নম্বরটা কী বলেছে? 11 নম্বরটা বলেছে যে log of 343√7 বেসের আছে √7, এটা সমান যদি এক্স হয়ে থাকে, এক্সের মানটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এক্সের মানটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, এটা সমান কি আছে? আচ্ছা, 343 এটাকে যদি 7 দ্বারা ডিভাইডেড করে থাকি তাহলে কত আসছে আমাকে দেখতে হবে। 5 × 7 = 35, 4 × 7 = 28, 4 × 7 = 28, 29, 30, 31, 32, 33, 34, 6, 7, 9, 63, 7, 9, 63, 7 × 7, তাহলে এটা সমান কত হচ্ছে? 7³ হচ্ছে, তাই তো? 343 মানে 7³ হচ্ছে। তার মানে log of, এটা আমি লিখতে পারি 7³ তাহলে এটাকে রুটের আকারে যদি আমি লিখি তাহলে log of √7⁶ তাহলে 6 হবে যে এর অ্যান্সারটা, তাই তো? তাহলে বি নম্বর অ্যান্সারটাই হচ্ছে যে এর উত্তর। এবার হচ্ছে 12 নম্বরটা কী বলেছে দেখি। 12 নম্বরটা বলেছে যে log of 3/2 সমান যদি এ হয়ে থাকে তাহলে নিচের কোনটি log 27/8 এর মান হয়ে থাকবে, এটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এর মানটা আমাকে বার করতে বলেছে এখানে। এবার দেখো কী করে বার করি আমি এখানে। আচ্ছা, আমি যদি এটাকে আগে প্রথমে আমি 3টাকে 27-এ ট্রান্সফার করবো, তারপর 2টাকে 8-এ ট্রান্সফার করবো। আচ্ছা, 3 দিয়ে যদি গুণ করে থাকি, ঠিক আছে, 3 × 3 = 9, 3 × 9 = 27 হয়ে থাকবে। 3 দিয়ে যদি গুণ করে থাকি, আমি এটাকে আগে লিখলাম log 3/2 সমান এ লিখলাম, উভয় পক্ষে 3 দিয়ে গুণ করলাম,
তাহলে 3a হয়ে গেল, এটা আমার পাওয়ারে চলে আসবে, তাও পাওয়ারে আসবে মানে 3 পাওয়ার, 3 মানে 3 কিউব মানে হচ্ছে 27 হয়ে থাকবে, লগ 27/2 সমান 3a হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এবার আমি এটাকে উল্টে দেবো। ঠিক আছে, উল্টে দিলে কি হবে, উল্টে দিলে দেখো এটা হয়ে যাবে 1/log অফ কী হয়ে থাকবে 27, বেসে থাকবে 2টা থাকবে এখানে 3a। এটাকে আমি কোনো কিছু করব না, এটাকে শুধুমাত্র আমি এই বেসটাকে চেঞ্জ করেছি, এটা মানেই তো এটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গেলাম। এবার আমি কি করব, 3 দিয়ে গুণ করব, নিচে 3 দিয়ে গুণ করব, মানে 1/3 দিয়ে গুণ করব। 1/3 দিয়ে যদি গুণ করে থাকি তাহলে কী হয়ে থাকবে, 1/3 দিয়ে গুণ করলে 1/3 ইন্টু লগ 27, এটা হবে, এটা 2 হয়ে থাকবে, এটা 3a/3 মানে a হয়ে থাকবে এটা। ঠিক আছে, এটা মানে 1/log 2 কিউব মানে 8 হয়ে থাকবে, 27 হয়ে থাকবে, এটা মানে a হয়ে থাকবে। এটা মানে তাহলে আমি কি লিখতে পারি, log 27/8 সমান কত হয়ে থাকবে, এই হয়ে থাকবে। এটা মানে এটাই হয়ে গেল। তাহলে তাহলে এই যে জিনিসটা, তাহলে এর কোনো পরিবর্তে এই অপশানটা কত হয়ে থাকবে, অপশানটা হচ্ছে ডি নম্বর অপশানটা। ঠিক আছে, তাহলে এবার 13 নম্বরটা কি বলেছে দেখি। 13 নম্বরটা বলেছে যে log x√2 সমান যদি a হয়ে থাকে তাহলে এর মানটা বার করতে বলেছে এর সাহায্যে। log 2√2 x এর মানটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, 2√2 x এর মানটা আমাকে বার করতে বলেছে এখানে। আচ্ছা, এটা সমান আমার এটা দেওয়া আছে তাই তো, তাহলে এটা আমি লিখি আগে। তাহলে লিখলাম যে log অফ x√2 সমান a, এটা সমান কি লিখতে পারি, 1/log অফ √2 বেসে x সমান a লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা যদি 3 দিয়ে গুণ করে থাকি তাহলে কত হয়ে থাকবে, 3 যদি মানে 1/3 যদি গুণ করে থাকি উভয় পক্ষকে, তাহলে 1/3 যদি গুণ করে থাকি 3 ইন্টু লগ বেসে x থাকবে 2a/3, এটা মানে হচ্ছে যে 1/log √2 এর কিউব ইন্টু এক্স সমান a/3 হয়ে থাকবে। ঠিক আছে, আর এটা মানে হচ্ছে যে 2√2 হয়ে থাকে তাই তো, এটা মানে 2√2 হয়ে থাকবে, ভেতরে 8 হয়ে থাকবে, 8 মানে হচ্ছে 2√2 হয়ে থাকবে, তার মানে 1/log 2√2 বেসে থাকবে x/a/3। তাহলে এটা সমান আমি লিখতে পারি উল্টে গেলে আবার 2√2 সমান a/3। এইটা হচ্ছে যে এর অপশান, মানে এ নম্বরটা। এবার হচ্ছে 14 নম্বর অংশ। 14 নম্বর অঙ্কটা কী বলেছে, এক্স সমান লগ অফ 0 বেসে আছে 0.008 √5 এর লগারিদম করতে বলেছে, হলে এক্সের মানটা আমাকে বার করতে বলেছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমাকে এক্সের মানটা বার করতে বলেছে। এটা সমান আমি লিখি, কি লিখব, এটা সমান লিখব যে দেখো লগ অফ 8/1 2 3 তিনটে শূন্য √5। ঠিক আছে, এটা লিখলাম লগ অফ √5, এটা মানে হচ্ছে যে 4 25 4 100 250 2 মানে 125 হবে, এটা 125 1/125 হবে। ঠিক আছে, 125 হয়ে গেল, 1/125 লিখে দিলাম। এটা সমান আমি লিখব যে এবার এটা সমান আমি লিখব লগ অফ 5 কিউব হয়ে থাকবে তাই তো, 5 কিউব হয়ে থাকবে, এই জিনিসটা হচ্ছে যে 5 কিউব হয়ে থাকবে। আচ্ছা, এই জিনিসটাকে আমি উল্টে দেবো এবার, এই জিনিসটাকে আমি এবার কী করব, এই জিনিসটাকে আমি এবার উল্টে দিলাম, উল্টে দিলে 1/log অফ 1/125 √5। ঠিক আছে, এই জিনিসটাকে উল্টে দিলাম, দিয়ে তাহলে কি পড়ে থাকবে, তাহলে এখানে আমার থাকবে যে 1/log অফ 5 কিউব তাই তো, √5 5 কিউব মাইনাস 5 কিউব, সরি টু দি পাওয়ার -3 হবে, এটা 1/, ছিল তাই জন্য। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে থাকবে, এখান থেকে আমি লিখতে পারি যে 1/log 5 √5 টু দি পাওয়ার -6 √5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার বেরোলো 1/-1/6 বেরোলো অ্যান্সারটা, এই নম্বর অ্যান্সার। ঠিক আছে, তাহলে এমসিকিউগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার থাকছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী। ঠিক আছে, এই দুটো করাবো, আর দীর্ঘটা এখানে আমি আর বলবো না, শুধুমাত্র সংক্ষিপ্ত উত্তরধর্মী পর্যন্তই এখানে আমার অঙ্ক করে দেওয়া আছে, ওই অঙ্কগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে।
দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে প্রথম অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো একেরটা আছে, তারপরে হচ্ছে দুইয়েরটা, দুইয়ের একের, দুইয়ের দুই, তারপরে তিনেরটা আছে এখানে, তারপরে চারেরটা আছে এখানে। ঠিক আছে, দেখো দুইয়েরটা, তিনেরটা, তারপরে দেখো চারেরটা এখানে। এরপর আসছি পাঁচের এক, তারপরে পাঁচের দুই, তারপরে পাঁচের তিন, আর সরি পাঁচের তিন নেই, ছয়ের এক আছে, ছয়ের দুই আছে, ছয়ের তিন, ছয়ের চার, সাতেরটা, আটেরটা, আটের এক, দুই, তিন, চার, এই পিঠে পাঁচ, তারপরে নয়ের দাগের অঙ্কটা করে দেওয়া আছে এখানে, সেই গুণোত্তর প্রগতি সমান্তর প্রগতি যেটা বললাম সেই জিনিসটার কনসেপ্টটাই দেওয়া আছে এখানে। এরপর আছে সংক্ষিপ্ত উত্তরধর্মীর একেরটা, দুইয়েরটা, তিনেরটা, চারেরটা, পাঁচেরটা, ছয়েরটা, তারপরে দুইয়ের দাগের একেরটা, দুইয়েরটা, তিনেরটা, দুইয়ের চার, পাঁচেরটা, ছয়েরটা, সাতেরটা, আটেরটা, নয়েরটা, দশেরটা, এগারোটা, দুইয়ের বারো, তেরোটা, তিনের দাগের, চারের দাগের একেরটা, দুইয়েরটা, তিন, চার, পাঁচের দাগের এক, দুইয়ের এ, বি, সি, ছয়ের দাগের একেরটা তোমরা কোশ্চেনেই দেখতে পাচ্ছ। অতি সংক্ষিপ্ত যে নয়ের দাগেরটা ছিল, এই যে এই অঙ্কটা আর ওই অঙ্কটা সেমই, ওখানে শুধুমাত্র বলে দিয়েছিল যে উল্লেখ করে দিয়েছিল ABC ধরে করতে হবে। এটা কতগুলো সংখ্যা গুণোত্তর প্রভৃতি থাকলে ওই অঙ্কটা এই অঙ্কটা আলাদা কিছু নয়, এই অঙ্কের মতো করে করলেও হবে ওই অঙ্কটা। আর ওর যে বিয়েরটা, দুইয়েরটা যেটা আছে, ছয়ের দুইয়েরটা, সেটা ছয়ের দুইয়েরটা, সাতের দাগের, আটের দাগের, নয়ের দাগের, দশের দাগের, এগারোর দাগের, বারোর দাগের, 13 একেরটা, 13 2 3 4 14 দাগের। সংক্ষিপ্ত উত্তরধর্মী তাহলে শেষ হয়ে গেল, এই পর্যন্তই ছিল, চতুর্দাগ পর্যন্তই।
দীর্ঘটা বলেছিলাম করাবো না, কারণ এই চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, আবার পরের দিন নেক্সট ক্লাসে দেখা হবে।